আমরা ইসরায়েলকে জানাচ্ছি বিদায়। এবং দেখতে গেলে আমি সৌরভের থেকে হয়তো বেশি সময় কাটিয়েছি এই বাড়িটার মধ্যে। যার আমরা অবশ্যই দেশে যাচ্ছি এবং বাড়ির মানুষদের সঙ্গে বেশ কিছুদিন এনজয় করব। তারপরে আমাদের নতুন ঠিকানা কোথায় হবে, আমার প্রথম কয়েকটা দিন খুব কষ্টকর গেছে, স্মৃতিগুলোই ভাগ করে নেওয়ার ছিল। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে, আজকে একটা ভ্লগ নয়, আজকের একটা জাস্ট আপডেট শেয়ার করার আছে তোমাদের সাথে, সেই জন্য ভিডিও বলছি। তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রথমেই শুরু করার আগে বলি যে ইসরায়েলে এখন ভীষণ দুর্যোগপূর্ণ ওয়েদার, মানে গতকাল রাত্রির থেকে শুরু হয়েছে, প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আর সেই সঙ্গে বৃষ্টি, ভোর রাতের দিকে আবার শিলাবৃষ্টিও হয়েছে। শুনতে পাচ্ছ? কাঁচগুলো পুরো ভাইব্রেট করছে, মানে এত হাওয়া দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি জানি না আমি কিভাবে শুরু করব, কারণ প্রথমবার আজকে মানে ক্যামেরা এই ভিডিও বাটনটা ক্লিক করার সময়তে আমার না কীরকম একটা বুক দুরু দুরু করছে, হাত পা কীরকম ঠান্ডা হয়ে গেছে, একটা অদ্ভুত আমার মানে কি যেন একটা কাজ করছে, ওই নাথিংনেস বলে যে একটা বিষয় হয় সেটা কাজ করছে। একেবারে টাইটেল আর থাম্বনেলে যেটা লেখা রয়েছে সেটা থেকেই শুরু করছি। হ্যাঁ, আমরা ইসরায়েলকে জানাচ্ছি বিদায়। আমাদের এটাই শেষ সপ্তাহ ইসরায়েলে। প্র্যাকটিক্যালি আমাদের হাতে আর দুদিন রয়েছে, মানে দুদিন পরে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং এইবারে আর আমরা ফিরছি না ইসরায়েলে। আমরা ফেব্রুয়ারি মাস 2024-এর ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমরা এখানে এসেছিলাম, আর এটা 2026 সাল। এই বছরের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক অবধি যদি থাকতাম তাহলে একেবারে পুরোপুরি 2 বছর কমপ্লিট হতো। তো অনেক ধরনের ইমোশন এই মুহূর্তে কাজ করছে। আমি এই কদিন কোনো রকম ভিডিও বা ব্লগ পোস্ট করতে পারিনি, যেহেতু এত ধরনের ব্যস্ততা ছিল, প্রচুর জিনিসপত্র আমাদের, বুঝতেই পারছো, দুজন মানুষ ছিলাম এবং থাকতে থাকতে এটা সেটা কিনতে কিনতে অনেক কিছুই হয়ে গেছিলো। তো সেখানে কিছু জিনিস যেমন সেল করে দেওয়া, তার পাশাপাশি কিছু জিনিস যেগুলো অবশ্যই খুব মূল্যবান সেগুলো নিজের সাথে নিয়ে যাব। আবার কিছু জিনিস আমরা এমনি ফ্রিতেই গিভ অ্যাওয়েও করছি। তো সেইগুলো করতে করতেই মানে পুরো সময়টা কেটে যাচ্ছে, যার জন্য একদম টাইমই পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু একটু সময় রয়েছে, কারণ অনেকটাই গুছিয়ে নিয়েছি, তোমরা দেখলে এখন পুরো অবাক হয়ে যাবে চারপাশটা, আমি এই মুহূর্তে দেখাতে চাইছি না, আমার নিজেরই কেমন একটা লাগবে। যে কদিন ইসরায়েলে থাকলাম সেই কদিনে এত ধরনের অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ, মন কেমন করা, আবার সেই সঙ্গে প্রচুর চ্যালেঞ্জিং, ভয়ের, আতঙ্কের, এই সমস্ত কিছু কিন্তু আমরা কাটিয়েছি এই অ্যাপার্টমেন্টটাতে। দেখতে গেলে আমি হয়তো সৌরভের থেকে বেশি সময় এই অ্যাপার্টমেন্টে কাটিয়েছি, যার জন্য একটা অদ্ভুত মায়া কাজ করছে আমার, সৌরভেরও করছে। মাঝে মাঝেই আমরা সব গোছগাছ হয়ে যাওয়ার পরে যখনই দেখছি যে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, কীরকম একটা মনটা যেন হুহু করে উঠছে, এরকম মনে হচ্ছে। যে কোনো একটা ভালো জিনিসকে পেতে গেলে কোনো একটা জিনিসকে তো ছাড়তে হবেই, কিছু করার নেই। আমরা অবশ্যই দেশে যাচ্ছি এবং বাড়ির মানুষদের সঙ্গে বেশ কিছুদিন এনজয় করব, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এগুলো তো লেগে থাকবেই। তারপরে আমাদের নতুন ঠিকানা কোথায় হবে সেটা নিশ্চয়ই সময় আসলে তোমাদের আমি জানাবো। কলকাতা থেকে যখন এখানে চলে এসেছিলাম, সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম একসাথে থাকবো বলে, আমার প্রথম কয়েকটা দিন খুব কষ্টকর গেছে। মানে আমার মনে আছে যে আমি মাকে ফোন করে রীতিমতো কান্নাকাটি করেছি যে আমি এখানে একদম থাকতে পারছি না, কারণ রবিবার থেকে একটা উইক শুরু হচ্ছে আর সৌরভ বেরিয়ে যাচ্ছে ইনস্টিটিউটে। আমার প্রচণ্ড অশান্তি হচ্ছিল, আমি পারছিলাম না, জাস্ট আমি বাড়িতে ফোন করে করে কান্নাকাটি করছি। ওরা বলছে যে এরকম কান্নাকাটি করলে তো হবে না, সময় দিতে হবে। এবং মা তখন বলেছিল যে একটা সময় এমন আসবে দেখবে যে ছেড়ে আসার সময়তে কষ্ট হবে, যেটা এখন এক্স্যাক্টলি হচ্ছে। সবথেকে বড় কথা, আমাদের এই বাড়িটা কিন্তু 1 বছরের জন্য দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীকালে আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম এক্সটেনশনের জন্য, তখন আমরা ভালো কোনো বাড়ি পাইনি। তারপরে একটা যুদ্ধ, সেই সময়তে আমরা বলেছিলাম যে যেহেতু এই বাড়িটার মধ্যে আমরা ভালো শেল্টারটায় আর কি থাকতে পেরেছিলাম, আমরা সিকিউরড ফিল করেছিলাম, সেই জন্য প্রায় 1 বছরের মানে আরও 1 বছরের এক্সটেনশন আমাদের দেওয়া হয়েছিল, যেটা ধরো এই বছরের সেপ্টেম্বর মাস অবধি ভ্যালিড ছিল, কিন্তু তার আগেই আমরা চলে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে ইসরায়েলের অভিজ্ঞতা, মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি কখনোই বায়াসড মন্তব্য করতে পারি না কোনো একটা জায়গা সম্পর্কে। আমি হয়তো নিজের দেশ সম্পর্কেও বলতে পারি না, যেটা ভালো যেটা খারাপ সেটাকে বলার চেষ্টা করি। তো ভালো খারাপ সব মিলিয়েই একটা হয়তো হোলসাম অভিজ্ঞতা, এটা আমি বলতে পারি, যেটা ইসরায়েলে থাকতে আমাদের হয়েছে, আমার বিশেষ করে হয়েছে, কারণ এটাই আমার প্রথম বিদেশে আসা।
তো অন্য রকম সব কিছুই ছিল প্রথম দিকে। তারপর আস্তে আস্তে এক একটা জিনিসকে নিজের করে নেওয়া, এটাও একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে আমরা গেছি। আর সত্যি সেটা আমার কাছে মানে চিরকালের মতন একটা স্মৃতি হয়ে থাকবে। আমি যতই এই সময়টাকে পেছনে ফেলে এগোতে থাকি না কেন, এটা কিন্তু আমার কাছে একটা অংশ হয়ে থাকবে আমার জীবনের। এবং সেটা যে আমি কিছু কিছু করে ডকুমেন্ট করতে পেরেছি ভিডিও মাধ্যমে, তার জন্য আমি নিজের কাছে থ্যাঙ্কফুল। তো এখন বাড়ির সেট আপটা যেহেতু অনেকটাই পাল্টে গেছে, কিছু কিছু জিনিস এখনও রয়েছে যেগুলো আর হয়তো নেক্সট দুদিনের মধ্যে পাল্টে যাবে। তবে আমি এই সমস্ত কিছু পাল্টানোর আগে যেরকম ছিল অ্যাপার্টমেন্টটা, সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করেছি। তো সেগুলো দিয়ে আমি একটা ছোট্টখাট্টো কোলাজ বানানোর চেষ্টা করেছি। আমাদের প্রথম দিককার কিছু ছবিও আছে এই অ্যাপার্টমেন্টে আসার পরে, ইসরায়েলে আসার পরে একদম প্রথম দিকের কিছু ছবি, সেগুলোও রয়েছে। সেগুলো দিয়ে একটা কোলাজ করার চেষ্টা করেছি। কষ্ট তো মনের মধ্যে খুব হচ্ছে, যেদিন সব কিছু ছেড়ে যখন বেরোবো খালি অ্যাপার্টমেন্টটা থেকে, সেই দিন হয়তো আরও বেশি কষ্ট হবে। এবং সেই কষ্টটা একটু তোমাদের সাথে ভাগ করে হয়তো হালকা মনে করব নিজেদের। তো তাই জন্য আমি এই ক্লিপটা অ্যাড করব এই ভিডিওটার সাথে। এই অ্যাপার্টমেন্টটার কোনায় কোনায় অনেক ধরনের স্মৃতি ছিল, তারই কিছুটা অংশ এই কোলাজে থাকবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে কিনা জানি না, তবে তোমরা ইমোশনাল হবে এটুকু আমি বলতে পারি। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। স্বপ্নের সিঁড়ি বেয়ে অনেক জায়গাতেই পৌঁছলাম, অনেক ঠিকানাও পাল্টালাম, কিন্তু প্রত্যেক ঠিকানা থেকে কুড়িয়ে পাওয়া এই স্মৃতিগুলো, সেগুলো যেন আরও বেশি, যত দিন যাচ্ছে আরও বেশি যেন টাটকা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে এই আপডেটটাই দেওয়ার ছিল তোমাদের, আর এই স্মৃতিগুলোই ভাগ করে নেওয়ার ছিল। তবে হ্যাঁ, আমারও ইচ্ছে আছে যে একবার আমরা যে শহরটায় থাকি রেহবত, এবং যে রাস্তা ধরে আর কি আমরা বেশিরভাগ সময়তেই হাঁটাহাঁটি করেছি, সেখানকার দোকান বাজার এই সব কিছু, সেটা একবার শেষবারের মতন আমি ভিডিওতে রেখে যেতে চাই, যাতে তোমরাও দেখবে আর আমরাও আর কি যখন ইচ্ছে হবে শেষ দিনটা ঠিক কীরমভাবে কাটালাম ইসরায়েলের, সেটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছেও, আমরাও দেখতে পাবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো সেটা অবশ্যই নেক্সট ব্লগে আসবে। আর এত জোরে হাওয়া দিচ্ছে, আমি জানি না কোনো কথা তোমাদের কাছে স্পষ্টভাবে আজকে গেছে কি না। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি জানি অনেকের মন খারাপ হবে আজকের ভিডিওটা দেখার পর, তাহলেও বলবো যে
তোমরা যদি এখন খুব বেশি মন খারাপ করতে থাকো তাহলে আমরাই বা কীভাবে নিজেদের স্টেবল রাখবো বলো। তাই একই রকমভাবে ভাগ করে নিই মন খারাপটা, আর কি। আর এটাই জীবন, কিছু করার নেই এখানে। তো সবাই ভালো থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।